আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের চাপে ইরানিরা আরও ঐক্যবদ্ধ, সাবেক কূটনীতিক। হরমুজে যুক্তরাষ্ট্রের গোপন তেল করিডর, প্রতিদিন সরবরাহ হচ্ছে 1 কোটি ব্যারেল তেল। ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল, আরাগচি। ইরানকে পরাস্ত করতে ট্রাম্পের অ্যানাকোন্ডা কৌশল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ট্রাম্পের চাপে ইরানিরা আরও ঐক্যবদ্ধ, সাবেক কূটনীতিক। ইরানের নেতৃত্ব ও জনগণের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে তেহরানের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও সাবেক কূটনীতিক আব্বাস খামায়ার বলেছেন, ট্রাম্পের প্রকাশ্য হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট উল্টো ফল হচ্ছে। আল জাজিরাকে তিনি বলেন, বিদেশি চাপ ইরানিদের বিভক্ত করার পরিবর্তে জাতীয় ঐক্য ও প্রতিরোধের মনোভাব আরও শক্তিশালী করছে। পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত জ্বালানি সংকটের খবরও অতিরঞ্জিত বলে দাবি তার। কিছু পেট্রোল পাম্পে অপেক্ষা বাড়লেও তা আধা ঘন্টার মধ্যে সীমাবদ্ধ বলে জানান তিনি। তবে যুদ্ধ নিষেধাজ্ঞা ও মুদ্রার অবমূল্যায়নে ইরানের অর্থনীতি বড় চাপের মধ্যে রয়েছে। জুলাইয়ে মূল্যস্ফীতি 66% পৌঁছেছে এবং খাদ্যপণ্যের দামও ব্যাপক বেড়েছে। খামায়ারের দাবি, এত চাপের পরও যুক্তরাষ্ট্র ইরানের প্রত্যাশিত কৌশলগত সাফল্য পায়নি। হরমুজে যুক্তরাষ্ট্রের গোপন তেল করিডর, প্রতিদিন সরবরাহ হচ্ছে 1 কোটি ব্যারেল তেল। ইরানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীর দক্ষিণ চ্যানেলে বিশেষ নৌ করিডর তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইরানের অনুমতি ছাড়াই ওমানের উপকূল ঘেঁষা এই পথ দিয়ে প্রতিদিন 15 থেকে 20টি বড় তেলবাহী ট্যাঙ্কার চলাচল করছে। এই করিডর দিয়ে দৈনিক প্রায় 1 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহ করা হচ্ছে, যা যুদ্ধপূর্ব স্বাভাবিক সরবরাহের প্রায় অর্ধেক। মার্কিন সামরিক কর্মকর্তাদের একটি বিশেষ দল প্রতিদিন জাহাজের তালিকা ও সময়সূচি তৈরি করছে। রাতে যুদ্ধ বিমানের পাহারায় নির্ধারিত চেক পয়েন্ট দিয়ে জাহাজগুলো পার করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার দাবি, গত 2 মাস ধরে দক্ষিণ লেনটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসি বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, তবে প্রণালীটির নিয়ন্ত্রণ এখন আর পুরোপুরি ইরানের হাতে নেই। ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল, আরাগচি। ইরানকে সমর্থনকারী দেশগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। নিজের এই পরিকল্পনাকে তিনি ইকোনমিক ডি-ডে হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের দাবি, ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও পরাজিত করতে যুক্তরাষ্ট্রের মিত্রদের ঐক্যবদ্ধ হতে হবে। তেহরানকে বাণিজ্যিক বা আর্থিকভাবে সহায়তাকারী যে কোনো দেশকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ আসলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে বিশ্ববাসীর নজর সরানোর কৌশল। তিনি দেশটির বিপুল ঋণ ও দ্রুত বাড়তে থাকা সুদ ব্যয়ের প্রসঙ্গ তুলে বলেন, ব্যর্থ নীতি আবার চাপিয়ে দিলে যুক্তরাষ্ট্রের আরও পরাজয় হবে। ইরানকে পরাস্ত করতে ট্রাম্পের অ্যানাকোন্ডা কৌশল। ইরানের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির বিশ্লেষক আলী আকবর দোরেইনি। তার মতে, ট্রাম্প এমন এক যুদ্ধে আটকে গেছেন যা তিনি জিততেও পারছেন না, আবার সহজে বের হতেও পারছেন না। এই অবস্থায় ইরানকে দুর্বল করতে ওয়াশিংটন অ্যানাকোন্ডা কৌশল প্রয়োগ করেছে। অ্যানাকোন্ডার সাপ যেভাবে শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা, বাণিজ্যিক বিচ্ছিন্নতা এবং সহযোগী দেশগুলোর ওপর চাপ দিয়ে ইরানকে নিঃশেষ করতে চাইছে। দারেইনের মতে, সরাসরি চূড়ান্ত আঘাতের আগে তেহরানকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল করাই এই কৌশলের লক্ষ্য। তবে অতীতের মতো এবারও ইরান চাপ মোকাবেলা করে টিকে থাকবে বলে দাবি তার।